হয়েছে মামা? টেনশন কেন তো? বলছি ভাইপো, মদনরে মারাটা কি ঠিক হয়েছে? ঠিক মানে একদম ঠিক কাজ হয়েছে। ও মালটা অনেক বাড়াবাড়ি করছিল, একদম কায়দা মতন সেটা দিয়েছে। বলছি এখন আমাদের উপর অ্যাটাক করবে না তো? আরে মামা তুমি টেনশন নিচ্ছ কিসের জন্য? যেখানে আমি ভাগ্নে আছি সেখানে আর কি করবে ও? আমি ভাগ্নের সাথে আছি, কোনো সমস্যা নেই। দেখো বাবা, আমার এইসব ঝুট ঝামেলা ভাল লাগে না। আরে মামা তুমি টেনশন করো না, যেখানে যে দোকান দাও না কেন একটু ভালো কাজ করলেই পিছনে লোক লাগবেই। তার জন্য শক্ত হওয়ার দরকার, ভয় পাওয়ার দরকার না। আসলে কি তোমার মামা হচ্ছে নরম প্রকৃতির মানুষ, এর জন্য একটু ছোটখাটো ঝামেলায় ভয় পেয়ে গেছে। বলছি ভাই, ওরে মারিয়ে ভালো কাজ করেছি না? আর একটু মাজায় লাথি দিলি পারে ভালো হতো, বুঝতে পারিস? মোটামুটি সপ্তাহ দুয়েক ব্যথা থাকতো, মনে থাকতো। দিছি মাজায় লাথি দিছি, তাহলে ভালো করিস। বলছি এখন থেকে আমি তোমাদের দোকানের পুরো একদম পার্মানেন্ট কাস্টমার, বুঝতে পারিস? আমি সকালে আসবো আর বিকেলে যাবো, সারাদিন আমি এখানে বসে থাকবো। কেন ভাই? ভাই তোমার কাছে অনেক কিছু শেখার আছে। আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আমার কাছে আর কি শিখবা? না না বললি হবে না, তুমি অনেক ইন্টেলিজেন্ট। ওইসব ভাই আমি ইংলিশ ফিংলিশ বুঝি না, যা বলো বাংলায় বলো। বলছি কি তোমার মাথায় অনেক বুদ্ধি। আর বুদ্ধির কথা কি বলবো, আমার নাম পর্যন্ত আমি জানি না, সব ভুলে গেছি। এত ভাগ্য ভালো মামা আমার আশ্রয় দিয়েছে, না তো এখন রাস্তা ঘুটে ঠেলা খেয়ে খেয়ে আমার জীবন শেষ হয়ে যেত। ওরকম বলিস না ভাগ্নে, যতদিন তোর মামা বেঁচে আছে তোর খাওয়া পড়ার কোনদিন অভাব হবে না। আরে মামা তুমি টেনশন করো না, এই ছোট্ট চার দোকানটারে দেখো কি করে বড় করে দিই আমি। সে বাবা করিস, কিন্তু এই ঝগড়াঝাটি করিস না, বুঝেছিস? বয়স তো অনেক বেশি হয়েছে, ব্লাড প্রেশারের রোগী, কোন সময় প্রেশার বাড়িয়ে দেবে বলা যায়? আরে তুমি ওই নিয়ে টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। কত বড় বড় কেস সলভ করে দিলাম, আরে তো ছোট্ট একটা। কি বড় বড় কেস সলভ করেছিস তুই? হ্যাঁ, তোর আগের কথা কিছু মনে আছে? মনে থাকুক আর না থাকুক, আমি জানি এসব চ্যাংটা ফ্যাংটা আমার কিচ্ছু করতে পারবে না। যা যা, বাড়ি গিয়ে কটা খাওয়া দাওয়া করে আয়। না না, আজকে মামি বলেছে দোকানে খাবার এনে দেবে, আর ঝামেলা হয়েছে তো এখন আমার দোকানে থাকার দরকার। ওরা কোন সময় আবার অ্যাটাক করতে এসে বলা যায় না। ভাই আজকে আর আসবে না, যে লাথি মারিস ও 3 দিনের আগে কেতা কম্বল সারে উঠতে পারবে না। ঠিক বলছো? আরে হ্যাঁ, ও মালটা একটু শয়তান তো, ওর সাথে বড় বড় লোকের হাত আছে, তাই, তাছাড়া আর কিছু না। ওইসব হাত ফাত আমিও করে নেবানি, কোনো টেনশন নেই। সে আমি তোমার দেখেই বুঝতে পারছি তোমার ক্যালমা আছে। ভাগ্নে তুই দোকানে থাক, আমি বাড়ি গিয়ে কটা খাবার টাবার নিয়ে আসি। বলছি মামা তুমি খাওয়া দাওয়া করে আসার সময় টিফিন বক্সে ধরে নিয়ে এসো। আচ্ছা। বলছি ভাই তোমার নাম কি? আমার নাম অনেক কিছু, লোকে ভালোবাসে, কদম বলে, ঝান্ডু বলে। বলছি তোমার মামা একটু ভয় পায় তাই না? আরে বাবা বয়স্ক মানুষ ভয় পাবে না, আমি তো আছি, কোনো টেনশন নাই। পুরো কুম্ফু মেরে একদম টুম্ফু করে দেবো। সে তো দেখলাম, সিনেমায় দেখেছি বিরাট ফাইটিং, আর এই তোমার হাতে দেখলাম প্রথম ফাইটিং, একদম লাইভ চোখের সামনে। কেমন ছিল? দুর্দান্ত। বলছি ঘপাত করে এক কাপ চা খাও না? আচ্ছা। কই গো গিন্নি? আরে বাবা চেঁচামেচি করছো কেন? আসছি। কটা খেতে দাও। আরে বাবা আমি তো দোকানেই আসছিলাম ভাত টাত নিয়ে, তুমি আমার বাড়ি চলে আসলে। আর বলুন, একটা ঝামেলা হয়ে গেছে। ঝামেলা মানে? আমাদের ভাগ্নে আছে না? হ্যাঁ তা কি হয়েছে? সবকিছু মনে পড়ে গেছে নাকি? আরে বাবা না, তাহলে আবার কি? ওই মদনের সাথে ঝগড়া হয়েছে, মারামারি হয়েছে। কোন মদন? ওই চার দোকান মদন? আরে হ্যাঁ, ওই মুস্তান মদন। ও কি করবে? এই মারামারিতে জিতিছে কে? জিতিছে আর কি, ওই ভাগ্নেই জিতিছে। তালি পোড়া মুখে তুমি আবার ভয় পাচ্ছ কিসের জন্য? বলছি এই বয়সে হ্যাঁ তো টেনশন ভাল লাগে বলো? আরে টেনশন কি, জীবনে চলার পথে অনেক ঝামেলা আসে, কুক্কাক লাথি মারে আগে বেরোতে হয়, বুঝতে পারিস? তাই বলে মারামারি করার দরকার? সোজা আঙুলে ঘি না আটলে আঙুল বাঁকা করতে হয়, তা বলি ঝগড়া হয়েছে কিসের জন্য? ওই মদন এসে বলছে দোকান বন্ধ করো, এখানে দোকান দেওয়া যাবে না। আমরা দোকান খোলার পরে নাকি ওর কেনা বেচা একদম বন্ধ হয়ে গেছে। ভালো হয়েছে, শালার মাজায় লাথি মারার দরকার। দেশের লাত্তি মা চাই। আরে তো এটা সুখবর, ওরকম মুখ পড়াই দিয়ে আছো কেন তুমি? হ্যাঁ আমার ভাল লাগে না। তোমার তো ঘোরা কিচ্ছু ভালো লাগে না। আমারও যদি ভালো না লাগতো সেই সময় যদি আমার বিয়ে না করতে না, আমার জীবনটা মোটামুটি ধন্য হয়ে যেত। কমসে কম একটা প্রাইমারি স্কুলের মাস্টারের সাথে বিয়ে হতো। ওই কথা আর বলো না, কত মানুষের চাকরি চলে গেছে, আর তুমি বলতেছো তোমার চাকরিওয়ালা ছেলের সাথে বিয়ে হতো। এখন পয়সা একটা কথা, ওই কথা নিয়ে দিন ভরে এখন কুকা কুকা করবে না। বলছি গিন্নি করে খাতি দাও। দিচ্ছি। আমার বউটা ভয় পায় না কারুরই, আমার ওইসব মারামারি দেখলে ভয় লাগে রে বাবা। আর ভয় পাবে কি, সারাদিন আমার সাথে মারামারি করতো তো, ওর অভ্যাস হয়ে গেছে। বলছি বউ তাড়াতাড়ি আনো, বিশাল খিদে লাগিছে। ও পুরা মুখ বিরাট কাজ করিছে, দাঁড়ায় দাঁড়ায় মারামারি দেখিছে, ওনার খিদে লেগে গেছে। কোনো কথা সোহান যাচ্ছে না রে বাবা। সারাদিন খালি গিলা আর গেলা। কিলো করিছে রে, হেলো সব চেতিয়ে গেছে। বলছি হ্যাঁ ডাক্তারবাবু, ফুটোদা কেমন আছে? ভালো আছে, এখন একটু অজ্ঞান আছে, বুঝতে পারিস? অজ্ঞান আছে মানে? আরে বাবা অপারেশনের সময় অজ্ঞান করে না কাকা, তাই অজ্ঞান আছে। টেনশনের কোনো কারণ নেই, অপারেশন সাকসেসফুল। বলছি কখন দেখতে পারবো? এই কালকে দেখতে পারবা। কালকে দেখতে পারবো? একদিন না দেখে কি করে থাকবো? দেখো আজকে কাউরি জাতি দেওয়া যাবে না কাছে, বুঝছো? কালকে মোটামুটি দেখতে পারবা। বলছি কোনো অসুবিধা হবে না তো? আরে বাবা না, কোনো অসুবিধা নেই, বড় বড় ডাক্তাররা করেছে অপারেশন। আপনি কি করেছেন? বাবা আমরা তো অত বড় বড় অপারেশন করি না, আমরা পাশে থাকি, একটু দেখি। বলছি কোনো অসুবিধা হবে না তো ফুটোদার? আরে বাবা না, বলছি তো কোনো অসুবিধা নেই। বলছি আগের মতন দৌড়ঝাঁপ করতে পারবে তো? দৌড় যা মানে বাগান চিরা দৌড় দেবে, খালি 1-2 মাস একটু রেস্ট রাখতে হবে, তারপরে বাগান চিরা দৌড় দিলেও কিচ্ছু হবে না। বলছি ডাক্তারবাবু সেলাই ফেলাই ঠিকঠাক দেখে তো? দেখেছেন তো? আরে বাবা হ্যাঁ, আমি দাঁড়াইছিলাম তো, সব দেখেছি। বলছি একটু ভিডিও করতে পারতেন, আমরা একটু দেখতাম কি করে কি করে। ওরে বাবা, তোমাদের সামনে ভিডিও করে কি আমি বিপদে পড়বো? তারপরে কেন তোমরা অন্য মানুষেরও কেন অপারেশন করে দাও বলা যায়? এই কথাটা ঠিক বলেছেন ডাক্তারবাবু, আমাদের একবার দেখালি পারে ও আমরা করে ফেলতেও পারি। সে তো আমি জানি।
তোমরা একটা এলিয়েন। বলছি স্যার, হ্যাঁ আমার কাকাকে কবে বাড়ি নিয়ে যেতে পারবো? আরে বাবা, আজকে কেবল অপারেশন হলো, 2-4 দিন দাঁড়াও নাকি? না না, বাড়ি নিয়ে যাবো, এখানে রাখবো না। হসপিটালে বিশাল বাজে গন্ধ, আর তোমাদের যা নার্স পাস ও দেখলেই ভয় লাগে। বলছি ওই নার্স কিন্তু ভারী শয়তান, বিশ্বাস নাই আমাদের এই পাদুদার কাছে শোনো। ওর হাওয়া টাইট করে দিছি, কোনো সমস্যা নেই। আর ওরে তো ওই রুমে আর ডিউটি লাগাচ্ছি না, বুঝতে পেরেছো? ওর আমি নতুন নার্স দিছি। এইবার একটা কাজের কাজ করেছেন, তবুও আমি রাত ভরে ওখানে বসে থাকবো কাকি মেরে। কোন সময় যদি আসে না, ওর ঠ্যাঙে বাড়ি দেবো, পুরো একদম আসলা বাড়ি। আচ্ছা বাবা, ঠিক আছে। আর বলছি পেমেন্ট কিন্তু করে দিয়েছে, ঠিক আছে? বলছি স্যার কত টাকা হয়েছে? ওই 50 হয়ে গেছে। টাকা সব দিয়ে দিছে? হ্যাঁ বাবা, কালকেই পুরো ব্ল্যাঙ্ক চেক দিয়ে গেছে। তাই নাকি? বলছি মানুষটা ভালো, কিন্তু ডেঞ্জারও আছে, হ্যাঁ সাবধান থেকো। না না, আমরা সময় মতো টাকা দিয়ে দেবো, তো আবার কিসের ডেঞ্জার? সময় মতন টাকা দিলি ওনার মতন ভালো মানুষ নেই। আর টাকা দিতে যদি লেট করো, বুঝিস তো আখের রস কি করে বের করে না, ওইভাবে রস বের করে নেবে। না না, আমরা তো ওনার কাছে কাজও করবো বলেছি। কি কাজ করবা? ওই ওনার বাড়ি ঘর ফর ঝাড়ফাড় দিয়ে আর কাজ করবো। বলছি পাদু, আমার কিন্তু টাকের দুশ্মন তেলটা বানিয়ে দিতে হবে। আচ্ছা স্যার, কিছুদিনের ভিতরেই বানিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি দিও, বুঝছো? সামনে আবার আমার শালির বিয়ে, জাতি হবে, যদি যাওয়ার আগে মোটামুটি চুল টুল গজায় যায় তাহলে এটা ভালো কথা না? মোটামুটি অনুষ্ঠানে সবাই দেখবে, একটু আমার বলবে যাক না হিরোর মতন দেখাচ্ছে। ও নিয়ে আপনি টেনশন করবেন না, আপনার অনুষ্ঠানের আগে আপনার চুল চলে আসবে। তাই যেন হয় পাদু, তাই যেন হয়। আর সত্যি আমার মাথায় যদি চুল হয় না, তোমাদের এত কাস্টমার পাঠাবো, তুমি ওই মোটামুটি টাকের দুশ্মন চুল বিক্রি করে বড় লোক হয়ে যাবা। ঠিক আছে স্যার, আমরা 2-4 দিনের ভিতরেই সবকিছু রেডি করছি। তুমি সব রেডি করো, আর এদিকে আমি অ্যাডভার্টাইজমেন্ট করছি, কমিশনে কাজ করবো, ঠিক আছে? আচ্ছা স্যার। ঠিক আছে, এখন আমি আসি, হ্যাঁ? আচ্ছা স্যার। যাক বাবা, বাঁচা গেছে। ফুটোদার সবকিছু ঠিকঠাক মতন অপারেশন হয়েছে। বলছি কি, আমি একটা কথা বুঝলাম না। কি কথা? ফুটোদার লিভারটা খারাপ হলো কি করে? ওরে আগে অনেক বাংলা মাল খাইছে, তার জন্য এই অবস্থা। বলছি ইংলিশ খালি বারে কিচ্ছু হতো না? ফাজলামি করিস নাকি? হ্যাঁ, কি আবার অসময় ফোন করে? কে ফোন করেছে কাকা? নতুন একটা নাম্বার, লাস্টে 62। উঠো উঠো, দেখো কে ফোন করেছে। হ্যালো। হ্যাঁ, কি চিনতে পারছো? বলছি কি, না তো চিনতে পারছি না। হ্যাঁ, চিনতে পারবা কি করে? টাকা ফাঁকা তো সব দেওয়া হয়ে গেছে না হসপিটালে, এখন কি চিনতে পারো? বলছি কি স্যার, আপনি আপনি আগে কোনদিন ফোন করেননি তো, এর জন্য চিনতে পারবো কি করে? বলছি কি টাকা সব ক্লিয়ার হয়ে গেছে, ডাক্তারবাবু বলেছে? হ্যাঁ স্যার বলিছে। বলছি তাড়াতাড়ি তোমরা দুজন আমার বাড়ি আসো তো, বড় একটা কাজ বেঁধে গেছে। এই স্যার 5 মিনিটের ভিতরে আসি। ঠিক আছে, তাড়াতাড়ি আসো। বলছি কাকা, কে ডিজে রন ছিল নাকি? হ্যাঁ ভাইপো, চল চল চল, আমাদের তাড়াতাড়ি ডেকেছে। চল চল চলো। বলছি কি আমরা আসবো? না না না, তোরাই ফুটোদার কাছে থাক, কোনো সমস্যা হলে টপ করে ফোন করবি, হ্যাঁ? আচ্ছা। বলছি ঢ্যামলা আমি আসবো? না না না, তুই আর লাল ব্যাটারি এখানে থাক, আমরা দুজন যাচ্ছি। চলো কাকা তাড়াতাড়ি চলো, কি হয়েছে? তোর আসপাতা তো কম না, হ্যাঁ? তুই আমার বাড়ির কাজের লোক হয়ে তুই আমার মেয়ের সোনার চেন চুরি করেছিস। আমি সত্যি বলছি, আমি কিছু চুরি করিনি। এইবার আমার মার খাবি কিন্তু। সত্যি বলছি, আমি কিছু চুরি করিনি। তোরে আজকে যা করবো না, মনে রাখবি সারা জীবন। হ্যাঁ, তুই এতদিন বাড়ি কাজ করেছিস বলে তোর কিচ্ছু বলিনি, না তো এতক্ষণ তোর ঠ্যাং টানি ছিঁড়ে ফেলাতাম। আমি তোমার কতবার বলেছি, এইসব কালো ছেলেদের কোনোদিন কাজে রাখবে না, কালো ছেলেরা ভারী শয়তান হয়। সত্যি বলছি মালকিন, আমি কিছু চুরি করিনি। হারামজাদা, এবার তোর নিন্দারে কিন্তু ঘুষি দেবো। বাবু, আমি কিছু চুরি করিনি বাবু, সত্যি বলছি। তাহলে আমার মেয়ের রুম থেকে চেনটা কে নিল? আমি কি করে বলবো? মার রে মার, দাঁড়িয়ে দেখছিস কি? ওরা মুখো, হ্যাঁ? তুই সাহেবের ঘরের থেকে জিনিসপত্র চুরি করিস, তোর লজ্জা নেই? উরি মারে, উরি বাবারে, আমি কিছু নিইনি, সত্যি বলছি আমি কিছু নিইনি। মার একদম তোর মতো ঘাই দে। উরি বাবারে, উরি মারে, মরে গেলাম রে, মরে গেলাম। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। হারামজাদা, স্যারের বাড়িতে চুরি করিস? হ্যাঁ হ্যাঁ, ছোটবেলাতে তোর মানুষ করেছে, আর তুই নাকি শেষকালে চুরি চামারি করেছিস? হ্যাঁ, তোর মা আমাদের বাড়ি কাজ করতো, কাজ করতে করতে মারা গেছে, সেজন্য তোরে আমাদের বাড়ি রেখে দিচ্ছি কাজবাজ করার জন্য, আর তুই নাকি শেষকালে আমাদের বাড়ি থেকে চুরি করলি? সত্যি বলছি, আমি চুরি করিনি। বলছি স্বামী, তোমার খার পরে শেখা যাচ্ছে না, সত্যি কেউ চুরি করেনি? থাম রে থাম, স্যার নির্ঘাত থামতে বললো, না হলে তোর আজকে পিন্ডি চটকাই দিতাম। সত্যি বলছি স্যার, আমি কিছু চুরি করিনি। বলছি স্যার, ভিতরে আসতে পারি? আসো আসো। বলছি কি স্যার, কি হয়েছে স্যার, ডেকে পাঠিয়েছেন? এই পাদুর বাচ্চা এখানে কোথা থেকে এলো? বলছি কি তোমাদের দ্বারা একটা কাজ হবে? হ্যাঁ স্যার, আপনি বলেন। বলছি কি এই ছেলেটা আমার মেয়ের ঘরের থেকে গয়না চুরি করেছে, এখন শেখার যাচ্ছে না। বলছি ওরা আমি চিনি তো স্যার, ও বিরাট শয়তান। তুমি ওরা কি করে চেনো? ও স্যার অনেক ঘটনা। কত শত জানি না, আমার মেয়ের চেন চুরি করেছে, কোথাতে নেছে, কোথায় রাখিছে, এই কথাটা বের করার দরকার। তোমরা কি বের করতে পারবা? অবশ্যই পারবো স্যার। অত সোজা? তখন থেকে আমি মালটারে লাতচ্ছি গুতচ্ছি, তাও শিকারই যাচ্ছে না। যদি তোমরা পারো তাহলে তোমাদের 10,000 টাকা দেবো। স্যার টাকা ফাঁকার কথা ছেড়ে দিন, আমরা ওর মুখ থেকে এখনই স্বীকার করাই দেবো। বলছি স্যার, তার জন্য আমাদের একটু সহযোগিতা করতে হবে। কি সহযোগিতা? বলছি আমাদের একা ছেড়ে দিন। কেন, আমরা থাকলে কি সমস্যা? সমস্যা মানে কি করে ওর মুখ থেকে বের করবো সেটা আপনাদের সামনে বলা যাবে না আর করাও যাবে না। ঠিক আছে, কি করে কি বের করবা সেসব আমাদের দেখার দরকার নেই, আমরা জিনিস পেলে হলো। আমি কিচ্ছু করিনি। কত সময় লাগবে? এই স্যার 5-7 মিনিট। 5-7 মিনিটই না, বাবা বের করে দেবে। এই মালটা কোথায় চুরি করেছে, কোথায় রাখিছে, আমি তো ভাবছি জানাতে পলায় না যায়। আধা ঘন্টা ধরে মালটার কেলাচ্ছি, শিকারি যাচ্ছে না, আর 5 মিনিটে কি করবে? বলছি গব্বার, তুই ওই গিয়ে দরজার পাশে দাঁড়া। চলো স্বামী। শোনো, তোমাদের উপর বিশ্বাস করে তোমাদের হাতে ছাড়ছি, আর এ যদি পালিয়ে যায় তাহলে বুঝো ঠেলা। ও যে জিনিস চুরি করেছে সেই জিনিসের টাকা তোমাদের ভরপাই করতে হবে। বলছি কি স্যার, 5টা মিনিট সময় দেন।
আমরা সকাল থেকে এর পিছনে লাগছি, এখন শিকার যাচ্ছে না, তোমরা 5 মিনিটে কি করবা করো। হ্যাঁ স্যার 5টা মিনিট। ঠিক আছে। অত সোজা? এটা হচ্ছে দাগু মাল, কিলগুতো খেয়ে খেয়ে এর কোনো তাই ভয় নেই। কি মারা মারলাম, শিকারই গেল না। আর এরা 5 মিনিটে কি করবে তা কে জানে। মনে থাকে জানো, 5 মিনিট বলেছ, সেখানে আমি 10 মিনিট সময় দিচ্ছি। আচ্ছা স্যার, আপনি অনেক টেনশন করবেন না। এই হারামজাদা, ভালো ভাবে বল, কোথায় রেখেছিস? আমার নাম কালু। হ্যাঁ, আমি মার খেলেও শিকার যাবো তাই ভেবেছো? তোরে কি করে শিকার যাতে সে আমার জানা আছে। আমার মারলেও কিচ্ছু হয় না। আগের দিন তোমাদের ওই পাদু আমার কেরিয়েছে না, বিকেলবেলা 10 টাকা দামের একটা ট্যাবলেট খাইছি, এমনি ঠিক হয়ে গেছে। পাদু তুই এর মারিছিস মানে? ও কাকা, অনেক বড় ঘটনা, তোমার পরে বলবানি। তুই এবার বলিস নি যে কি হয়েছে? আরে ওই বিষয়দার কোচিং সেন্টার আছে না, ওইখানে ওই ম্যাডামের সাথে এরা যুক্ত ছিল, এরা মিলে আমার মারতে আসতেছিল। এদের ভালো করে দিছি সেদিন গুদুম গাদাম করে। ও মানে তুই এর আগে থেকে চিনিস? হ্যাঁ, একদম। তোর লাস্টবারের মতন সুযোগ দিচ্ছি, সত্যি করে বল, তুই এই সোনা দানা জিনিস কোথায় রাখিস? আমার তো চুলকুনি উঠছে, শিকার যাই মার খেয়ে মরি। আর শিকার না গেলে কি করবে, কতক্ষণ খেলাবে? ভারী জ্বর আর 8 ঘন্টা। বিকেলে ডাক্তারের কাছ থেকে 20 টাকা দিয়ে একটা ট্যাবলেট নিয়ে নেবো, আর 30 টাকার একটা ইঞ্জেকশন, সব ব্যথা গায়েব। দেখিছো কাকা কি দাগি আসামি? দেখ দাগি আসামি দিয়ে আমি কি করি, বলবি না খালি? মাথা খারাপ নাকি তোমার? কি বললাম এতক্ষণ শোনোনি? বলছি হ্যাঁ পাদু, এর হাত পিঠ মোড়া বাঁধতে ধর। ধরছি। ও আমার চুল টানছে, ওতে আমার কিচ্ছু হয় না। কিচ্ছু হয় কি না হয় এবার দেখবি। 3 দিনের খাওয়া জিনিস পচা পাদ এমন দেবো না, সিধা তোর গালের ভিতরে ঢুকাই দেবো। রে বাবা, কি গন্ধ রে বাবা, কি গন্ধ! নাকের তলা পুড়ে যাচ্ছে। শিকার যাবি না, দাঁড়া। পুটপাট 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 ভ্রুস। ভাই, মুখের সামনে এরকম পাদে না। আমার পেটের ভিতরে সব কিরমি মিরমি মরে যাবে গন্ধই। যতক্ষণ তুই শিকার না যাবি, ততক্ষণ একটার পর একটা আমি দিতেই থাকবো, দাঁড়া। এবার পরশুদিনই বিরিয়ানি পচা পাত দিচ্ছি, দাঁড়া। হুরি মারে, হুরি বাবা রে, মরে গেলাম রে, মরে গেলাম। হে বাবা, এ তো বিশাল যন্ত্রণা, এ তো মাছ ধরছে বিশাল জ্বালা। বলছি কি কাকা, পাতে কাজ হবে না, তুমি এক কাজ করো, লুঙ্গি উঁচু করে ঘপ করে ওর গালের ভিতর মারিয়ে দাও এক নেদা। কি বলছো, মারবা নাকি? আচ্ছা দিচ্ছি। এইবার যদি বললো বললো, নয়তো পাদু তোর কথা মতন গালের ভিতরে হেগিয়ে দেবো আজকে। বাবা, কি করছো তোমরা? বললি না তো। ব্রুশ। মরে গেলাম রে, মরে গেলাম। কি বিশ্রী গন্ধ রে, কি বিশ্রী গন্ধ। আর যদি গালের ভিতরে হাগে দেয়, তাহলে তো মরে যাবো। আমার সোনা দানা গয়নাগাটির দরকার নেই রে, গয়নার দরকার নেই। বলছি, আমার ছেড়ে দাও। বল কোথায় রেখেছিস বল। বলছি কি, ওই চেন আমরা ওই স্বর্ণকারের কাছে দিয়ে ওখান থেকে টাকা বের করেছি। কোন স্বর্ণকারের কাছে দিছিস? ওই ফেলুদা স্বর্ণকারের কাছে। তোর লজ্জা নেই? যে বাড়ি এতদিন তোর আশ্রয় প্রশ্রয় দিছে, সেই বাড়িতে টাকা চুরি করেছিস? হ্যাঁ, আসল কথা হচ্ছে টাকা আমি চুরি করেছি কিসের জন্য জানো? কিসের জন্য? তোমাদের জন্যই। একবার জায়গা পাও না? হ্যাঁ, ওই বিশ্বধর কোচিং সেন্টারের ওই ম্যাডাম, ওনার কাছ থেকে আমরা টাকা খাইছিলাম। সে টাকা সব খাওয়া হয়ে গেছে, এখন টাকা ফেরত চাইছে। টাকা ফেরত না দিলি বলিছে আমাদের পুরো একদম মানে শেষ করে দেবে। তার জন্য কোথায় টাকা পাবো, কোথায় টাকা পাবো। তারপরে ভাবিছি কি, এই বাড়িতে অনেক সোনা দানা আছে, একটা সোনা পট করে ঝেড়ে দিলি পারে আর টের পাবে না। তার জন্য ওইখান থেকে একটা ছোট্ট করে চেন আমি ঝেড়ে দিছি। দাঁড়া, তোর একদিন কি আমার একদিন। বাবু, ও বাবু। কি হয়েছে, কিছু মুখ খুললো? ওই ফেলুদার স্বর্ণকার আছে না, ও ওনার কাছে দিছে চেন। কি বলছো, মালটা শিকার কাছে? শিকার যাবে না মানে? কার হাতে পড়েছে দেখতে হবে না? সত্যি তোমরা জাদু জানো। সকাল থেকে আমরা মারপিট করছি, বকাঝকা করছি, বলছি না কি করে শিকার গেল। ও স্যার, হ্যাঁ, এক একজনকে এক এক ভাবে শিকার করাতে হয়। বলছি চেনটা দিয়ে টাকা পয়সা সব খেয়ে ফেলেছিস? না না, আছে। তোকে এখন কারাগারে ভর্তি করবো। তোর সাথে আর কে আছে? আমার বন্ধু পান্টু। বলছি গুরু, এরা কি করে শিকার করালো? আমি এত মারধর করলাম তাও শিকার গেল না, আর এরা কি করে শিকার করালো? কে জানে, এদের কাছে ক্যালমা আছে। বলছি স্যার, আমাদের এখন একটু যেতে হবে। আমাদের ফুটোদার অবস্থা কেমন, তাই আমরা তাড়াতাড়ি একটু যেতে চাই। আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা এখনই যেতে চাই। আরে বাবা, অনুমতি মানে তোমরা ছুটে চলে যাও, বুঝেছো? আর এই সপ্তাহে যে সুদির টাকাটা, সেই টাকাটা দেওয়া লাগবে না, ঠিক আছে? এখান থেকে কাট করে নিলে হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ডিজে বাবু, আপনি খুব ভালো মানুষ। কারণ আমি ভালোর ভালো, খারাপের খারাপ। যার সাথে ভালো তার সাথে ভালো, আর যার সাথে খারাপ, হ্যাঁ হ্যাঁ, জীবনের তার মোড়াই দেবো। যাও যাও, তোমরা যাও। কিন্তু বললে না যে কি করে ওর মুখ থেকে কথা বের করেছো? ওটা একটা নতুন ট্রিক্স। আর বলো না, সকাল থেকে মেয়েটা কান্না করছে, তারপরে কান্না করতে করতে স্কুলে গেছে। বলছি স্যার, আমার মারবেন না তো? না না, তোমার এখন আলতা সিঁদুরে পুজো দেবো। বলছি আমার সঙ্গে আমার বন্ধু জড়িত, ওকেও ছাড়বেন না? তোর বন্ধুকেও কি করতে এসে আমার জানা আছে, দাঁড়া। স্যার আমরা আসি তাহলে। হ্যাঁ হ্যাঁ, আসো। চলো কাকা, তাড়াতাড়ি চলো। বলছি ওরা কি করলো যে তুই পট করে শিকার গেলি? আমরা মারধর করার পরও শিকার যাচ্ছিলি না যে? ও বলা যাবে না। কেন বলা যাবে না? যদি বলি তারপরে আপনারাও যদি এরকম করেন আমার সাথে, তাহলে তো আমার বেঁচে থাকার কোনো জায়গায় বাঁচবে না। আরে সময় এসব কথা ছাড়ো তো, পাওয়া গেছে চেন, চেনটাকে ছাড়িয়ে আনো। বলছি টাকা কোথায় রেখেছিস? আমার বন্ধুর কাছে। বলছি স্যার, এর বন্ধুকে ধরে নিয়ে আসবো, একদম পিঠ মোড়া দিয়ে বেঁধে নিয়ে আসবি। হ্যাঁ, ওকেও মারুন, আমি একা মার খাবো কেন? ও সমান ভাগিদার। সেটা তোরা দেখতেই পারবি, দাঁড়া।
এখনই যাচ্ছি স্যার, ধরে নিয়ে আসছি। বললে হবে না, ছেলে দুটোর ক্যালমা আছে, 5 মিনিটের ভিতরে কথাটা মুখ থেকে বের করে দিল। দেখতে হবে না, গ্রাম থেকে আসছে, ওরা অনেক কিছু জানে। আমার চুলকনি তো ওরাই সারিয়ে দিয়েছে। বলছি স্যার, আমার চুলকানি আছে। তোর চুলকনি তো অন্ধকার গুফায় বসে ঠিক হবে। ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন। ছোটবেলা থেকে আমার মা আপনাদের বাড়ি অনেক কাজ করেছে স্যার, এবারের মতন ছেড়ে দিন। হ্যাঁ, ছেড়ে তো তোকে দেবো, দাঁড়া। ভালো করে মারো মালটাকে। আরামজাদা, আমার খাবি, আমার পদবি আর আমার বাড়ির হাত মারবি, দাঁড়া। ছেড়ে দিন বাবু, ছেড়ে দিন, কোনো ছাড়াছাড়ি নেই।